আজ হচ্ছে মহাশিবরাত্রি। তো অনেকেই কালকে করেছো, অনেকে আবার আজকেও করবে। মানে আজকে মানে হচ্ছে 9 তারিখে, 9 তারিখ শনিবার। তো শনিবার দিন সকালের দিকেই তো দেখো এখন আমি স্নান টান করে ঘরের পুজোটা করে নিচ্ছি। এরপরে রেডি হয়ে যাব মন্দিরেও একটু পুজো করব। তো ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেলে মা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছে, মানে যা যা যাবো আমি শুধু রেডি হয়ে নেব, তাহলেই হবে। ঘরের পুজোটা এখন করছি। তো ঘরেও যেহেতু আমার বাবা মহাদেব আছে, তো সেটাকেও ভালো করে পুজো না করলে হবে। স্নান টান করিয়ে আমি এই যে ফুল বেলপাতা দেখো এগুলো কিনে আনা হয়েছে, তো সেগুলোই দিয়ে দিচ্ছি। বেলপাতাগুলো না এবারে ভালো একদমই দেয়নি, খুব বাজে বাজে বেলপাতা দিয়েছে ওর মধ্যে, একদম মানে কোনোটা বেকা টেরা এরকম এরকম করে। তো মহাদেবের সঙ্গে সঙ্গে বাকি ঠাকুরদেরও ভালোভাবে পুজো করে নিয়ে ফুল টুল দিয়ে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, যাবো হচ্ছে মন্দিরে। তো আজকে উপোস বেশিক্ষণ থাকতে হয়নি, বা 12:30টার সময় গেছিলাম পুজো দিতে, তো ওই 12:30টা পর্যন্ত। তারপরে একটু মানে তারপরে এসেই জল টল খেয়েছি, প্রসাদ খেয়েছি, বাস এই করেই। তো সকাল থেকে টুকিটাকি অনেক কাজই করেছি। ভাত সকালবেলায় ভাত রান্না করে দিয়েছিলাম ওদেরকে, জলখাবারে মানে খেয়ে নিয়েছিল। তারপর আবার আমি দুপুরের জন্য আলাদা করে চাপিয়েছিলাম, মানে দুবার করে চাপাতে হয়েছে মানে আজকে আমাকে। তো চলো পুজো হয়ে গেছে। তো এখানে আমি পুজোর জন্য লাড্ডু নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, তো সেটাই এখন দিয়ে দিলাম। আর ক্যামেরাতে কিন্তু বাঁ হাত দেখাচ্ছে, কিন্তু আমি ডান হাত দিয়ে সমস্ত কিছু করেছি। আর ভালোভাবে মানে পুজো করলে না পরিষ্কার পরিচ্ছন্ন করে মনটা ভীষণ মানে শান্তি লাগে, আমার তো ভীষণভাবে লাগে। তো প্রদীপটা আমি এই সাইডটায় দিই, বাট এখানে পর্দাটা থাকার জন্য আর প্রদীপটা দিলাম না, বাই চান্স যদি মানে যে কোনোভাবে পর্দায় লেগে যেতে পারে, তার জন্য আমি এখানেই দিলাম। পরে আমি যেদিকে ধূপকাঠি দিয়েছি সেদিকেই উপরে এক সাইডে প্রদীপটা চাপিয়ে দিয়েছিলাম একসাথেই। তো এই যে এখন ধূপ ধরিয়ে নিচ্ছি, আমার পুজো সম্পূর্ণ হয়েই এসেছে। এরপরে দেখো ঠাকুরের জায়গাটা অনেকটা এলোমেলো হয়ে আছে, সেইগুলো গুছিয়েই যাব চটপট রেডি হতে। ও না, তার আগে আবার বাবানকে আমাকে খাওয়াতে হয়েছিল। আমি পুজো করে বাবানকে ভাতটা খাইয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি এসে ও প্রসাদ টসাদ খাবে, তারপর আর বলবো ভাত খাবো না, তার জন্য আমি আগেই ওকে ভাত খাইয়ে নিয়েছিলাম। অল্প করে খেয়েছিল, যতটা নিয়েছিলাম ও কিন্তু ততটা খায়নি। যে দেখো আমার পুজো কিন্তু সম্পন্ন হয়ে গেছে, খুব সুন্দরভাবেই হয়ে গেছে। এবার মন্দিরে যাব, মন্দিরেও একদমই ভিড় ছিল না। মন্দিরটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই, একদম মানে দুপা গেলেই হয়ে যাবে। তো এই যে রান্না হয়েছে আলু পোস্ত, ভাত, ঘি দিয়ে দিয়েছি ভাতটা, আর হচ্ছে এঁচোড়ের তরকারি। আর দেখো সরঞ্জাম দেখো। তো এই যে মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে বাড়ি থেকে মানে 5 মিনিটের রাস্তা, একটুখানি মানে হাঁটতে হবে। তো খালি পায়েই এসেছিলাম আমরা, জুতো পরে আসিনি ইচ্ছা করি। তো এই যে মন্দির এখন ফাঁকাই দেখছে, তো মা আগে দিয়ে নিচ্ছে, তারপরে আমি দেবো। ভেবেছিলাম রাস্তার মানে বাজারের সাইডে একটা মন্দির আছে ওখানে যাব, বাট যেহেতু এত রোদ আর বাবানও গেছে, রোদে রোদে অতটা হাঁটা সম্ভব নয়, তার জন্য আর যাইনি। এই যে মা এখন পুজো করে নিচ্ছে, আর আমি ওকে দেখো কিছু একটা মনে হয় বলছিলাম, কি বলছিলাম জানি না। তারপরে এই যে আমি পুজো করতে শুরু করে দিয়েছি, মায়ের হয়ে গেছে। তো দুধ, এর মধ্যে দুধ, ঘি, মধু, গঙ্গা জল, চন্দন, এগুলো সমস্ত কিছু মেশানো ছিল, একবারে বাড়ি থেকে মিশিয়ে নিয়ে এসে তারপরে এই যে যেগুলো ফুলগুলো কেনা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম, ফল টলগুলো দিয়ে দিলাম। তারপরেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো সম্পন্ন করলাম। গাড়ি পড়ে যাবে, ঠেলো না পড়ে।
তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, তো এসে তারপর আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন হচ্ছে প্রসাদ খাওয়া এখনো খাইনি, ওর জন্য অপেক্ষা করছিলাম। তো ও গেছে চান করতে, আমি বলছি তুমি আমাকে খাইয়ে দেবে। তো আসুক, দেখি বেরিয়ে আসছে মনে হয়। হ্যাঁ তুমি আমাকে একটু খাইয়ে দাও, ওই বাটি থেকে একটা প্রসাদ নাও আর জলটা নিয়ে এসো। ওইটা ওইটা ভালো করে দাও, ওইদিকে একটু তাকাও, তোমাকে দেখাই যাচ্ছে না। এটা অল্প ভেঙে দেবে, ঠিক আছে? হুম, ওই জলটা নরমাল হয়ে দাও, না করে দাও। ধন্যবাদ। তুমি আবার একটু দাঁড়াও এখানে এসে, তোমাকে একটু দেখাবো আমি। ওটা রাখো না, তুমি খাও। তো তোমরা তো শুনলো, আমি বললাম যে একটু ক্যামেরার সামনে এসে তোমাকে দেখাবো। তো এই সুযোগে আমি একটু প্রণাম করব ওকে, ঠিক আছে? নাহলে ও আসতো না যদি বলতাম যে তোমাকে প্রণাম করব। তো প্রণাম করলাম, আমি বললাম যে করতে হয় আজকে, তার জন্য ও চুপ করে গেল। তো চলো আজকের ভিডিওটা তো এখানেই শেষ করছি। আর এরপরে হচ্ছে খাওয়া দাওয়া করবো। ওর জন্য আমি 1 ঘন্টা ধরে প্রায় অপেক্ষা করেছিলাম, সেটাই তোমাদেরকে বলছি। মানে পুজো দিয়ে আসার পরেও আমি কিছু খাইনি, যে প্রথম প্রসাদটা জলটা আমি ওর হাতেই খাবো, তার জন্য তো ওকে ভাত দিয়ে দিয়েছি। আর আমাদের আজ ফল আর সাবু মাখা, ঠিক আছে, আর আলাদা করে ফল। তো চলো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো সুন্দর ব্লগে।